অনেকেরই একটা কমন প্রশ্ন আমার কাছে প্রায়ই আসে, সেটা হচ্ছে তাদের পেজ অনেক দিন ধরে ওপেন করা আছে বাট তাদের কোনো অর্ডার নেই এবং কোনো সেলও হয় না, একটা কেকেরও অর্ডার আসে না এবং পেজে কোনো রিচও নেই। সো এই ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো। আশা করি আজকের ভিডিওটা নিউ বেকারসদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকবে। তো অনেকে আমাকে আস্ক করে যে আমি আমার পেজটাকে কিভাবে রান করে থাকি এবং কিভাবে আমার কেকের সেল হয়। আমি বলবো কেক সেল করার কোনো বিশেষ নিয়ম বা কোনো বিশেষ পদ্ধতি নেই যেটাতে আপনার কেক সেল হয়ে যাবে। জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে যাতে করে আপনার কেকের সেলটা বেড়ে যায়। তো আমার কেকের পেজের এজ বেশি দিনের না। আমি আসলে প্রথম থেকেই যখন কেক মেক করা স্টার্ট করেছি তখন থেকেই আমি না কোনো ধরনের উদ্ভট কাজ করিনি, যেমন কারো পেজে যে কমেন্ট করা 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, এসব করে আসলে আপনার কোনো লাভ হবে না, আপনার পেজের রিচও বাড়বে না। এসব কমেন্টস আরেকটা বেকারের ভিডিওতে যে করলে আসলে কোনো লাভ নেই। আপনাদের যেটা করতে হবে, যারা নিউ বেকার আছেন তারা আপনাদের নিজেদের কাজকে অবশ্যই প্রদর্শন করবেন, অবশ্যই আপনার পেজে প্রতিনিয়ত পোস্ট করবেন আপনাদের যে কাজগুলো আছে সেগুলো। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে আপনাকে আপনার কাজকে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে শো করতে হবে। যতটা আকর্ষণীয় অ্যান্ড যতটা লোভনীয় আপনার কাজটা দেখাতে পারবেন ততই আপনার কেকের সেল বাড়বে। যেহেতু ডিজিটাল যুগ, আপনার আসলে সবকিছুই যত সুন্দর করে প্রদর্শন করবেন ততই হচ্ছে আপনার কেক সেল হবে। আমি মনে করি আপনার কাজটা কিভাবে করছেন সেটা যদি আপনি ভিডিওর মাধ্যমে শো করতে পারেন, মানুষের কাছে প্রচার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে পারলে তখন দেখা যায় অটোমেটিক আপনার সেল বেড়ে যাবে। অবশ্যই আপনার কনস্ট্যান্ট থাকতে হবে। আপনি যত বেশি আপনার পেজে অ্যাক্টিভ অ্যান্ড কনস্ট্যান্ট থাকবেন ততই আপনার কেকের সেল হবে। কারণ পেজে যখন আপনি অ্যাক্টিভনেস কমিয়ে দিবেন বা আপনি পেজে অ্যাক্টিভ থাকবেন না তখন দেখা যাবে কি আপনার কেকের সেল কমে গিয়েছে, বিকজ আপনার পেজটা যখন কারো কাছে পৌঁছাবেই না তখন আপনার অর্ডারটা কিভাবে আসবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সাথে আপনার কেকের কোয়ালিটি এবং কোয়ান্টিটিও মেনটেন করতে হবে, বিকজ আপনার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার রেগুলার ক্লায়েন্ট হতে মানুষ বাধ্য হবে। আমার আলহামদুলিল্লাহ 99%ই রিপিট কাস্টমার। আমার আসলে যারা একবার কেক খেয়েছে তারা রিপিট কেক নিয়েছে অ্যান্ড অনেকের কাছেই আসলে অনেকেই আমাকে ফিডব্যাক বা রিভিউ দেন আমার কেকের, বাট নেক্সট টাইম তাদের ফাংশনে আমার থেকে কেক পারচেজ করে থাকে। এ থেকেই বোঝা যায় যে আমার কেক তাদের কাছে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা নিউ পেজের ওনার আছেন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের বা আপনার খাবারের প্রাইসটা কিছুটা রিজনেবল রাখার ট্রাই করবেন। আপনার এলাকা ভিত্তিক খোঁজ খবর নিয়ে দেখবেন যে আশেপাশের মানুষ কি প্রাইসে সেল করছে, তার থেকে একটু কম প্রাইসে যদি আপনি সেল করতে পারেন ফার্স্টের দিকে তাহলে হচ্ছে আপনার পেজের পরিচিতি বাড়বে। কোয়ালিটি মেনটেন করে প্রাইসটাকে রিজনেবল রাখতে হবে যাতে করে হচ্ছে আপনার পেজের পরিচিতি মানুষের কাছে বেড়ে যায় এবং মানুষ যাতে আপনার প্রোডাক্টের বা আপনার খাবারের প্রচার মানুষ নিজেই করে থাকবেন যদি আপনার খাবারটা তার কাছে পছন্দ হয়ে থাকে। আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে রিজিক। আসলে আল্লাহ যাকে রিজিক দিবেন নির্ধারণ করে রাখেন তার আসলে রিজিক হবেই যেভাবেই হোক, কিন্তু আল্লাহ যাকে যতটুকুই দিবেন তাতেই আমাদের আসলে খুশি থাকা দরকার, কারণ আমরা তার থেকে বেশিও পাবো না এবং কমও পাবো না। সো সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আপনারা প্রতিষ্ঠিত হতে পারেন। সো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকের কেকটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।